আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আপনারা সকলেই জানেন যে আগামী শনিবার সাফিনা পার্কে আমাদের ছোট বড় সকলদের কন্টেন্ট ক্রিয়েটর একটা মিলন মেলা ছিল। ওই হিসেবে আমরা শনিবার সকালে আমরা 3 বন্ধু মিলে আমরা বের হয়ে যাই সাফিনা পার্কের উদ্দেশ্যে, যেখানে আমাদের ছোট বড় সকলদের কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা হবে। সেখানে আমরা যাওয়ার জন্য আমরা 3 বন্ধুদের রওনা দিয়ে দিই। যদিও এই ভিডিওটি আমি এডিট করেছি আজকে রবিবার 26 তারিখে, কারণ সেদিনকে অনেক ব্যস্ততার কারণে আমরা ভিডিওটি আপলোড করতে পারিনি। কারণ সেদিনকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা সকলে, যারা আমরা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম সকলে আমরা একসঙ্গে পরিচিত হয়েছি। অনেক কথাই তো বলা হলো। তো আমরা এখন রয়েছি রাজাবাড়িতে। রাজাবাড়ি থেকে আমরা এখন যাব প্রেমতলি থেকে কয়েকজন মানুষকে নিয়ে যাব আমরা সে মিলন মেলায়। তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের যে গোদাগাড়ী উপজেলার মধ্যে একটি মাটিকাটা কলেজ আছে, সেখানে আমরা চলে এলাম। সেখান থেকে আমরা আস্তে আস্তে হাই রোড থেকে আমরা রওনা দিচ্ছি সামনের দিকে সাফিনা পার্কের উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি সাফিনা পার্কের দিকে। এই ফাঁকে আপনারা ভিডিওতে একটা লাইক করতে পারেন। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভাই আপনারা কি 3 জনই যাচ্ছেন মিলন মেলায়? না, আমি বলতে চাই না, আমরা 3 জনে যাচ্ছি না। আমাদের অটোতে আছে আরো 7-8 জন এবং বাকিরা সবাই অন্যান্য গাড়িতে চলে আসছে সেই সাফিনা পার্কের উদ্দেশ্যে। আমরা 3 জনেই খুশি এবং অটোতে যারা আছে তারাও অনেক খুশি, কারণ আমরা এত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেও যে আমরা এভাবে ইনভাইট পাবো আমরা ভাবতেই পারিনি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের গোদাগাড়ী উপজেলায়। এখান থেকে আমরা সামনের দিকে রওনা দিব, যেদিকে আমাদের সাফিনা পার্ক রয়েছে। এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে আমাদের সেই সাফিনা পার্ক। তো সেখানে যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি। এখন মূলত আমরা আছি যে গোদাগাড়ীর মেন পয়েন্ট আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা অটোতে আছি 8 জন, আমরা অটোতে আছি। সকলে আমরা অনেক খুশি যে আমরা এই মিলন মেলাতে যেতে পারবো এবং সেই মিলন মেলাতে যাওয়ার জন্য আমরা এই রওনা দিচ্ছি। আপনারা যে রোডটি দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত 7 কিলোমিটার দূরে সেই সাফিনা পার্ক। তো আমরা অনেক খুশি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম সাফিনা পার্কের সামনে। এই মিলন মেলার জন্য আমরা অনেক এক্সাইটেড, আমাদের বন্ধুগুলো অনেক খুশি। আমরা কবে থেকে বসে আছি যে কবে এই মিলন মেলাটি অনুষ্ঠিত হবে, সেদিনকে আমরা যাব এবং অনেক আনন্দ করব। তো আপনাদের একটা কথা বলে রাখতে চাই যে আমাদের অ্যাডমিন সবুজ মিলন মেলার জন্য এত এক্সাইটেড ছিল যে সবুজ সে মিলন মেলাতে যাওয়ার জন্য আমাদের ফানি ভিডিও কয়েকদিন আপলোড করেনি। তাহলে আপনারা ভেবে নেন যে মিলন মেলা কত সুন্দর হতে যাচ্ছে এবং সবুজ কতটা এক্সাইটেড ছিল বলেই ওই তার পেজে 2-3 দিন ফানি ভিডিও আপলোড করেনি। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই সাফিনা পার্কের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গেটটা কত সুন্দর। আপনারা অনেকে জানেন এই সাফিনা পার্ক মূলত এখনকার যুগে ভাইরাল পার্ক একটা সাফিনা পার্ক। তো সবাই রওনা দিয়েছিল, সবার আগে আমরা পৌঁছে গেছি এখানে। আমাদের অটোতে যজন ছিল তারাই আমরা সবার আগে পৌঁছে গেছি। তারপরে এখন আমাদের ব্যাচ বিতরণ চলছে, যে ব্যাচ দিয়ে আমরা সাফিনা পার্কের গেটের ভিতরে ঢুকবো এবং সেখানে মিলন মেলার যে হল রুম রয়েছে সেখানে গিয়ে আমরা সকলে একসাথে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমরা বন্ধুত্ব করে নিব। এখন মূলত আমরা আছি হল রুমের ভিতরে। এখানে আমাদের মূলত এই আয়োজনটা করা হয়েছে। এখানে অনেকেই এসেছে, ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটররা এখানে উপস্থিত ছিল। তো যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকবে আমাদের পক্ষ থেকে। এখন কেস বিতরণ চলছে, তো আমাদের হাতে কেস তুলে দিচ্ছেন তুষার ভাই, সনি ভাই এবং জিয়া ভাই। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে তাদের কথা বলে শেষ হবে না যে তারা এত সুন্দর একটি আয়োজন করতে পেরেছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকবে আমাদের পক্ষ থেকে। পরবর্তী জানে এরকম আরো বড় বড় আয়োজন করতে পারে। তো দেখতে দেখতে আমরা ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। তো এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।